আজ বাংলা বর্ষের শেষ দিন চৈত্র সংক্রান্তি। এটি শুধু একটি দিন নয়, এটি বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। এদিনে পুরনো বছরের সব দুঃখ ভুলে নতুন আশায় আগামীর পথে এগিয়ে যাওয়ার বার্তা মেলে। পুরনো বছর বিদায় এবং নতুন বর্ষবরণের প্রস্তুতিতে নারায়ণগঞ্জ জুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। হাবিবুর রহমানের তথ্য ও গোলাম রাব্বির ছবিতে প্রতিবেদন। আবহমান বাংলা সংস্কৃতির ধারাবাহিকতায় চৈত্র সংক্রান্তির পথ ধরেই পহেলা বৈশাখ উদযাপনের যত আয়োজন। নারায়ণগঞ্জে প্রতি বছরের মতো এবারও চৈত্র সংক্রান্তিকে ঘিরে নানা আয়োজন করা হয়েছে। বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার উৎসবে মেতেছে মানুষ। চৈত্র সংক্রান্তির দিন সনাতন ধর্মাবলম্বীদের অনেকে শাস্ত্র মেনে স্নান, দান, ব্রত আর উপবাস করেন। শিবের গাজন ও ধর্মের গাজন নামে পালাগানও অনুষ্ঠিত হয়। খেটে খাওয়া মানুষ, তাদের একটা অনেক বড় একটা জীবিকার জায়গা ছিল হচ্ছে মাটি, মৃৎশিল্প। আর ট্যাপা শব্দ হচ্ছে টিপ, মানে আমরা যেটাকে হচ্ছে চেপে চেপে করা আর কি, সেখান থেকে ট্যাপা। তো এটা আসলে একদম অঙ্গাঙ্গিকভাবে জড়িত আর কি আমাদের সাথে, সংস্কৃতির সাথে। মানে একটা শোভাযাত্রার জন্য আমরা অনেক দিন ধরে কাজ করে যখন ওই শোভাযাত্রায় বের হই, সবাই মিলে আনন্দ করি, অনেক ভালো লাগে। টেপা পুতুলের যে স্ট্রাকচার, কামার কুমোররা যে স্ট্রাকচার বের করে টেপা পুতুল টিপে টিপে, তো ওই মোটিভ আমরা বাঁশের চটা দিয়ে কোনো মতে মোটিভ করতেছি। সাংস্কৃতিক বোদ্ধারা জানান, এই উৎসব আমাদের শিকড়ের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দেয়, পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করে। চৈত্র সংক্রান্তি এবং বাংলা বর্ষবরণ এটি বাঙালি সংস্কৃতির একটি উপাদান, যেটি নতুন প্রজন্মের সাথে একটি মেলবন্ধন করানোর জন্যেই আমরা এই কার্যক্রমটি চালিয়ে আসছি বহুদিন যাবৎ। আমরা মনে করছি নতুন প্রজন্ম এই কার্যক্রমের মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতিকে ধারণ করবে। এদিকে এসব আয়োজন ঘিরে বাজারে ক্রেতাদের ভিড় বেড়েছে, তাই উৎসবের বাজারে ছাড়ের ব্যবস্থা করেছেন নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা। আমরা চাইবো যে আগের যে পরিবেশ ছিল, যেটা চৈত্র সংক্রান্তি আর পয়লা বৈশাখের যে রমরমা জমজমাট একটা পরিবেশ, সেটা এখনো যা আছে আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। যে পয়লা বৈশাখকে ঘিরে দেশের অর্থনীতিরও একটা গতি আসবে। চৈত্র সংক্রান্তি আর বর্ষবরণের আয়োজন বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, পাশাপাশি সামাজিক বন্ধন দৃঢ় করতেও সহায়ক হচ্ছে। মনিরা কাজরি, ৭১।